শুভ সকাল সবাইকে। রাধে, রাধে। আবারও আমার একটা ব্লগে আপনাদেরকে স্বাগত। তো আমি আজকে সকালে গোপালকে কিভাবে সেবা করব, তাকে ১ম এ তার শয়ন থেকে উঠাবো। তারপর গোপালকে কিভাবে সেবা করব আপনারা দেখুন। তো ১ম এ গোপালকে উঠাবো তার জন্যে তাকে হাততালি দিয়ে, তাকে ঘন্টি বাজিয়ে তাকে ঘুম থেকে উঠাচ্ছি। এরপরে মশারিটা ভাঁজ করে নেব। তারপরে কম্বলটা ভাঁজ করে রেখে দেব পাশে। এরপর দেখুন আমার ছোট কাকুকে আমি উঠাবো। তার আগে আমি স্নান করানোর জন্য তাকে জিনিসগুলো বের করে নিচ্ছি। গায়ে মাখার তেল, আগরু ওগুলো বের করে নিলাম। তারপর ঝুনঝুনি বাজিয়ে আমার ২ টো গপুকে আমি উঠিয়ে নেব। ছোট গপুকে আমি আগে উঠালাম। আর তার আগের দিন রাত্রেবেলাতে এত ঠান্ডা ছিল, এজন্য আমি সোয়েটারটা পরিয়েই গপুকে শয়ন করিয়ে দিয়েছিলাম। তো সোয়েটারটা এবার খুলে নেব। গপুকে আদর করে নিলাম ঘুম থেকে উঠিয়ে, এবার সোয়েটারটা খুলে নেব। সোয়েটারটা খোলা হয়ে যাওয়ার পরে গপুকে ভালোভাবে গায়ের উপর ডলে ডলে তেল মাখাবো। এবার বাইরের দিকে আমি তাকিয়ে দেখছি যে কেউ এসেছে নাকি। কারণ পাড়ার সবাই দেখতে আসে আমার গপুকে আমি কিভাবে স্নান করাই। আর গপুকে সবাই ভালোবাসে। তো সবাই দেখতে আসে, তো তার জন্য আমি দেখছিলাম। গপুকে ভালোভাবে তেল মাখিয়ে নেব। তারপরে গামলাতে গপুকে বসিয়ে দেবো, যে গামলাটাতে গপুকে স্নান করাবো। গামলাটা নিয়ে এলাম। এবার গপুকে বসিয়ে দেবো। এরপরে জলটাতে আমি আগরুটা মিশিয়ে নেব। এই জলটাতে আমি স্নান করাবো। তো উষ্ণ, ঈষৎ গরম আপনারা জলটা নিবেন। আর একটু হাত দিয়ে দেখে নিবেন যে জলটা যেন বেশি গরম যাতে না হয়। তারপরে গায়ে গপুকে ভালোভাবে স্নান করিয়ে নিচ্ছি। এরপরে গপুকে স্নান করানোর পরে গপুর গাটা ভালোভাবে মুছিয়ে নিচ্ছি। তো আমি গপুর সাথে এমনি কথা বলছি, আর বাড়ির পাশাপাশি আরও যারা দেখতে এসেছিল তাদের সঙ্গে কথা বলছি যে গপুকে দেখো কি সুন্দর স্নান করাচ্ছি। গপু স্নান হয়ে গেল সকাল সকাল। আর আমরা এই ঠান্ডার শীতে স্নান করতে আমাদের কত ভয় লাগে, আর আমার গপু কত ভালো তাড়াতাড়ি স্নান করে নেয়। এরপর তাকে একটা হুডি পরবো। এই হুডিটা আমি আমার বাবার বাড়ি থেকে আমি এনেছিলাম। এই হুডিটা আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন, যেখানে গপুর সমস্ত কিছু জিনিস বিক্রি হয় সে দোকানে পেয়ে যাবেন। বাট আমার এই হুডিটা খুব ভালো লাগে। গপুকে পরে দেখতে খুব ভালো লাগে। আর এই হুডিটা আমি আমার বাবার বাড়ি বিষ্ণুপুর মেলা থেকে আমি এনেছিলাম। তো দেখুন হুডিটা পরিয়ে নিলাম। চেন-টেন পরিয়ে তারপর তাকে প্যান্টটা পরিয়ে নিচ্ছি হুডির। তারপরে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আমার ছোট কাকুকে। দেখুন ছোট কাকুকে কি সুন্দর দেখতে লাগছে হুডিটা পরে। এরপরে তাকে তার চুলটা পরিয়ে নেব গপুকে। তার চুলটা পরিয়ে তারপর হুডির সাথেই টুপি থাকে বলে এজন্য আমি তাকে আর মুকুটটা পরাই না। তাকে চুলটা পরিয়ে তাকে ওই হুডির টুপিটাই পরিয়ে নিয়েছি। তারপর দেখুন দেখাচ্ছি। এরপরে তাকে ছোট কাকুকে আমরা সিংহাসনে রেখে দেব। এরপর সিংহাসনে তাকে তার খেলনাটা রেখে দিলাম। ঝুনঝুনি, তার বাঁশি, তাকে ভালোভাবে সিংহাসনে বসিয়ে দেবো তার খেলনাগুলো দিয়ে। এরপরে আমি আমার বড় গোপালকে উঠাবো ঘুম থেকে। তো দেখুন আমি বড় গোপালকে কীভাবে উঠাচ্ছি ঘুম থেকে। তো বড় গপুকেও সেম, আসলে তার আগের দিন রাত্রেবেলাতে এতটা ঠান্ডা ছিল না, এজন্য সোয়েটারটা পরিয়েই ঘুম পাড়িয়ে দিয়েছিলাম দুজনকে। তো এবার সোয়েটারটা খুলে নিচ্ছি। বড় গপুর সোয়েটারটা আমি খুলে নিচ্ছি। এবার তাকেও স্নান করাবো, তার জন্য তার গায়ে তেল-টেল মাখাবো। আর আমার এই বড় গোপাল খুবই দুষ্টু, খুব দুষ্টু। সে একটু বদমাশ করে। ভালোভাবে ডলে ডলে তার গায়ে ভালোভাবে তেলটা মাখিয়ে নিচ্ছি। তো একটু দুষ্টুমি করে আমার বড় গপু একটুকু। জামা প্যান্ট পরতে একটু দুষ্টুমি করে, দেখতে পাবেন। তো বড় গোপালকে যা হোক তেলটা একটু ভালোভাবে মাখিয়ে পুরো শরীরে তাকে গামলাতে বসিয়ে দিলাম। এরপরে সেই উষ্ণ গরম যে জলটা আছে সেই জলটা দিয়ে তাকে ভালোভাবে স্নান করিয়ে নিচ্ছি। আর আপনারা স্নান করানোর আগে অবশ্যই একটু হাত দিয়ে দেখে নিবেন জলটা যেন খুব গরম যেন না হয়। তো যা হোক গপুর গাটা ভালোভাবে মুছিয়ে নিলাম। এরপরে গপুকে এই বড় গপুকেও আমি একটা হুডি পরিয়ে নেব। এই হুডিটাও আমি আমার বাবার বাড়ির ওখান থেকে কিনে এনেছিলাম বিষ্ণুপুর মেলা থেকে। এরকম হুডি আপনারা যেকোনো গপুর যেখানে জিনিস পাওয়া যায় সেখানে যেকোনো দোকানে এরকম হুডি পেয়ে যাবেন এখন। আর হুডিগুলো পরলে গপুকে খুব সুন্দর দেখতে লাগে, খুব সুন্দর দেখতে লাগে।
দেখতেই পাচ্ছেন আমার বড় গপুটা প্রচুর বদমাশ। সে একটু জামা প্যান্ট পরতে একটুকু দুষ্টুমি করে। বলতে গেলে পরতে চায় না, একটু দুষ্টুমি করে। তো দেখুন তাকে হুডিটা পরিয়ে তার চেনটা আটকিয়ে এরপর তাকে প্যান্টটা তার পরিয়ে দিচ্ছি। তখন একটু দুষ্টুমি করছে আমার বড় গপু। একটু দুষ্টুমি করে ও। তো আমি একটু তার সঙ্গে কথাও বলি। জামা পরাতে, স্নান করাতে তার সঙ্গে একটু কথা বলি। যেন আমার নিজের মনে হয় আর মনেও হয় যে গপু যেন আমার সাথে মানে কোনোভাবে একটা কানেক্ট করছে। তো যাই হোক আমি তার সঙ্গে অনেক কথা বলি। যখন তাকে স্নান করাই, ঘুম থেকে উঠাই, আদর করি। দেখুন দেখাচ্ছি দেখুন বড় গোপালকে আমার কি সুন্দর দেখতে লাগছে। একটু আদর করে নেব। এরপরে বড় গোপালকে আমি সিংহাসনে বসিয়ে দেব। তো তার চুলটা আমি পড়াচ্ছিলাম। কিন্তু তার চুলটা পরানোর পরে যে হুডির যে টুপিটা আছে না, সেই টুপিটা একটু ছোট লাগছিল বলে ওজন্য চুলটা আমি পরালাম না। চুলটা আমি রেখে দিলাম। টুপিটা পরিয়ে আমি এবারে সিংহাসনে তাকে বসিয়ে দেব। বড় গপুকেও তার বাঁশি, তার খেলনা বাজিয়ে তাকে সমস্ত কিছু দিয়ে দেবো তার সিংহাসনে সেখানে। দেখুন সিংহাসনে তাকে দিয়ে দিচ্ছি। তার যা আছে সমস্ত কিছু দিয়ে দিলাম। এরপরে গামলাটা সরিয়ে রেখে দিলাম। এরপরে গপুদেরকে আমি ফুল নিবেদন করব। গপুকে, আমার কাত্তু সোনাকে, দেবাদিদেব মহাদেবকে, মা কালীকে সবাইকে আমি ফুল অর্পণ করব। এই ফুলগুলো আমার গাছের ফুল। দেখতেই পাচ্ছেন আমি প্রথমে ২ কাত্তুকে দিয়ে দিলাম। এরপর গপুকে দিয়ে দিলাম। তারপরে আমাদের দেবাদিদেব মহাদেবকে দেব ফুল। আর আমি মা কালীকে দেব। আমি সবাইকে ফুল দিয়ে ঘন্টাটা বাজিয়ে নিলাম। এবার পঞ্চপ্রদীপটা জ্বালাবো। তার জন্যে তার সলতেগুলো পঞ্চপ্রদীপে দিয়ে দেব। আর তার সাথে পঞ্চপ্রদীপটা জ্বালিয়ে নিলাম। তারপরে আমি ধূপ জ্বালাবো। তো ধূপটা আমি বের করে নেব। পঞ্চপ্রদীপটা জ্বালিয়ে নিলাম। এরপরে ধূপটা বের করে নেব। তারপর ধূপগুলো জ্বালিয়ে নেব। ধূপগুলো জ্বালিয়ে নেব। তারপরে পঞ্চপ্রদীপ, ধূপ আর আমি ঘণ্টাটা নিয়ে সকলকে আমি এবার ধূপ আর পঞ্চপ্রদীপটা দেখিয়ে নেব সবাইকে। দেখতে পাচ্ছেন? সবাইকে দেখাচ্ছি গপু সোনাকে, কাতু সোনাকে, দেবাদিদেব মহাদেবকে সবাইকে ধূপ আর পঞ্চপ্রদীপটা দেখিয়ে দেব। তারপরে ধূপটা ভালোভাবে দেখিয়ে নিলাম। এরপর ধূপটা রেখে দেব। এরপরে ভোগ নিবেদন করব। তো আমি আগের থেকেই তাদের থালাগুলো ধুয়ে এনে রেখেছিলাম। থালাগুলোতে আজকে ভোগ দিচ্ছি। আজকে ভোগের মধ্যে আজকে রয়েছে এই দেখুন গাঁঠিয়া, আমাদের বাবার বাড়ির ভাষাতে বলে গাঁঠিয়া আর বিস্কুট দিলাম। তারপরে তুলসী পাতা দিয়ে দিচ্ছি। কারণ গোপালকে ভোগ দেওয়ার সময় তুলসী পাতা দিতে হয়। এরপর জল দিয়ে দেবো। তুলসী পাতাগুলো দিয়ে দিচ্ছি ভোগে। এবার জল দিয়ে দিচ্ছি। জলের মধ্যেও আমি তুলসী পাতা দিয়ে দেবো। কাতু সোনাদেরকে দিয়ে দিলাম। আমার হাবলু গাবলুদেরকে প্রথমে ভোগ দিয়ে দিলাম। এবার জলটা দিয়ে দেবো দুজনকে। এবার গপু সোনাদেরকে ভোগ নিবেদন করব। গপু সোনাদেরকে ভোগ দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিচ্ছি। এবারে ভোগটা একটু খাইয়ে দেবো আমাদের কাতু সোনাকে। ভোগটা একটু খাইয়ে দিচ্ছি। ২ কাতু সোনাকেও আমি খাইয়ে দিচ্ছি ভোগটা। তারপর জল খাইয়ে দেবো। দুজনকে জল খাইয়ে দেবো। এরপর গপু সোনাদেরকে ভোগটা খাইয়ে দিচ্ছি। ছোট গপু, বড় গপু দুজনকে ভোগ খাইয়ে দেওয়ার পরে জল খাইয়ে দেবো। এরপর প্রণাম করে নেব সকলকে। প্রণাম করে নেব কাতু সোনাকে, গপু সোনাকে, দেবাদিদেব মহাদেবকে, মা কালীকে সবাইকে প্রণাম করে নেব। তো এই পর্যন্তই আজকের আমার ব্লগ। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই ব্লগটা কেমন লাগলো। আর সকলকে রাধে রাধে।